যে ঘরে আল্লাহর প্রিয় নবীর দোয়া পড়ে সেই ঘর আর কখনো ফাঁকা থাকে না। সেই সময়কার ঘটনা, মক্কা থেকে ১৩০ কিলোমিটার দূরে ছিল এক নির্জন এলাকার ছোট্ট ঘর। সেখানে থাকতেন উম্মে মাবাদ ও তার স্বামী আবু মাবাদ। তারা আতিথেয়তায় বিখ্যাত, যে কেউ পথিক এলে যা ছিল তাই খেতে দিতেন। কিন্তু সেদিন ঘরে এক টুকরো খাবারও নেই। ঠিক তখনই এক কাফেলা সেখানে থামল। তাদের মধ্যে একজন উজ্জ্বল মুখের এক ব্যক্তি কোমল কণ্ঠে বললেন, খাবার পানীয় কিছু আছে কি? আমরা দাম দেব। উম্মে মাবাদ দুঃখে বললেন, আমার কাছে কিছু থাকলে আমি বিনা দামে দিতাম। ঘর একদম খালি। তখন সেই মহামানবের দৃষ্টি পড়ল ঘরের কোণে দাঁড়ানো এক দুর্বল শুকনো বকরির দিকে। তিনি বললেন, এ বকরি কি দুধ দেয়? উম্মে মাবাদ হেসে বললেন, অনেক মাস ধরে শুকনো পড়ে আছে, দুধ দেই না আজ বহুদিন। তিনি মৃদু হাসলেন আর বললেন, অনুমতি দিন, আমি চেষ্টা করি। তিনি বকরির গায়ে হাত বুলিয়ে বললেন, হে আল্লাহ, এই ঘরে বরকত দান করো। মুহূর্তেই থন